হচ্ছে জামদানি শাড়িতে। সেই নকশাগুলোকেই কিন্তু মোটামুটি সম্পূর্ণ চক্ষুদানের কাজ বাকি রয়েছে, পাথর নুড়ি পাথর যেগুলোকে একদম সারিবদ্ধ হয়। তো এই যে সুতো বোনার যে চরকা, সেই যে গ্রামগুলোতে তৈরি হয়, যেমন এই যে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ রয়েছে, তার সাথে কিন্তু জামদানি। দুর্গাপুজোয় আমার তোমার মতো অনেকেরই ফেভারিট একটা জোন হচ্ছে দমদম জোন। আর এই দমদম জোনে এলে আমরা অনেকগুলো পুজো কিন্তু দেখতে পাই, যেগুলো কিন্তু প্রত্যেক বছর আমাদের একদম সেরা সেরা চমক উপহার দিয়ে থাকে। তার মধ্যে রয়েছে দমদম পার্ক ভারতচক্র। গত বছর একটা অসাধারণ উপস্থাপনা আমরা দেখেছিলাম এই ভারতচক্রের পুজো মণ্ডপে। এবছর তাদের ভাবনা কি রয়েছে, কিভাবে সেজে উঠছে এবছরের ভারতচক্রের মণ্ডপ, সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলে এসেছি দমদম পার্ক ভারতচক্রের নির্মীয়মান মণ্ডপের একেবারে অন্দরমহলে। তাদের এবছরের ভাবনা উড়ান, আর এই ভাবনাকে কেন্দ্র করে ঠিক কিভাবে সেজে উঠছে দমদম পার্ক ভারতচক্র, চলো এক ঝলকে আমরা সবটা ঘুরে নিই আজকের এই ভিডিওতে। মণ্ডপের ভেতরে এসে ঠিক যেরকমটি দৃশ্য তোমরা দেখতে পাবে, তার প্রাথমিক স্তরের যে লুক সেটা দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি আয়রন বেসের যে কাজ, সেই প্রচুর আয়রন বেসের কাজ হয়েছে। এবার দেখাই ঠিক এই দিকটাতে কিন্তু এই ধরনের স্কোয়ার বা বরফি টাইপের যে শেপ করে কিছু আয়রন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে ভারতচক্রের এন্ট্রি একেবারে তরুণ সংঘের পাশে এইখান দিয়ে এন্ট্রি হবে, এবং এইটা হচ্ছে মণ্ডপের একদম ফার্স্ট পার্টে রয়েছে। ফার্স্ট পার্টে আমরা এরকম পার্টগুলো দেখতে পাচ্ছি। সেকেন্ড পার্টে আমরা যখন যাব ধীরে ধীরে, তখন এই যাওয়ার পথে আমরা দেখতে পাবো আরও বেশ কিছু আয়রন স্ট্রাকচার। আয়রন স্ট্রাকচারের ওপর বেশ কিছু কাপড়ের কাজ হচ্ছে। এরপর ধীরে ধীরে জানাচ্ছি যে কি হচ্ছে। আচ্ছা, এবার তোমাদের জানাই দমদম পার্ক ভারতচক্রের এবছরের ভাবনা উড়ান। এই উড়ান ভাবনা আসলে কি? এই উড়ান ভাবনা আসলে বর্ধমানের একটি ছোট্ট গ্রাম, যেখানে তোমার আমার সকলের পরিচিত যে শাড়ি, জামদানি শাড়ি, সেই জামদানি শাড়ির যে শিল্প, সেই জামদানি শাড়ির শিল্প কিভাবে তৈরি হচ্ছে, জামদানি শাড়ি কিংবা জামদানি শাড়ি যে সকল মহিলারা তৈরি করেন বা যে সকল মানুষেরা তৈরি করেন, তাদেরকে ট্রিবিউট জানিয়ে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে সেই জামদানি শাড়ি বেস করে একটা কাজ এবছর হচ্ছে দমদম পার্ক ভারতচক্রে, যার যে থিমটি রাখা হয়েছে তার পোশাকি নাম দেওয়া হয়েছে উড়ান। তো এই ভাবনাকে কেন্দ্র করে টোটাল মণ্ডপটা সেজে উঠছে এবছর। আচ্ছা, এই যে সেকেন্ড ফেজে এবার ধীরে ধীরে যখন প্রবেশ করছি, বিরাট একটা স্ট্রাকচার আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এখানে সব কিছুই কিন্তু আয়রন বেসের ওপর কাজ করে হচ্ছে, এবং এই রকম কিন্তু সেই পাপড়ি বা এরকম একটা সেই কি বলবো, এরকম পাপড়ির মতো ফুলের যে পাপড়িগুলো হয় না, পদ্মের পাপড়ি, সেই রকম অনেকটা স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে, আমি যেটা বুঝতে পারছি। এবার এর ওপরে ঠিক কী রকম কাজ হবে, এর ওপরে ঠিক এই ধরনের এই যে কাপড়গুলো রয়েছে না, এই কাপড়গুলো দিয়ে কিন্তু পুরোপুরি কাজগুলো হচ্ছে। একেবারে দেখো এই ধরনের যে কাপড়, সেই কাপড় দিয়ে এরকম নেটের মতো কাপড় যেগুলো রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু পুরোপুরি কাভার আপ করা হচ্ছে এই বড় বড় স্ট্রাকচারগুলিকে। আচ্ছা, এটা হচ্ছে একেবারে মূল যে মণ্ডপ, মাতৃপ্রতিমা যেখানে আছে সেখানে প্রবেশ করার যে রাস্তা, এখান দিয়েই রয়েছে। এবং এই যে বিরাট একটি মণ্ডপ তৈরি হচ্ছে, পুরোপুরি সামনেটা দেখে বুঝতে পারছি এরকম আয়রন বেশ করে কিছু কাজ হচ্ছে, এবং তার সাথে বেশ চোঙের মতো বেশ কিছু স্ট্রাকচার ওখানে রয়েছে। পাশাপাশি এদিকে একটা বড় লোহার এরকম গোলাকার স্ট্রাকচারও রয়েছে, যেগুলো ধীরে ধীরে সব মণ্ডপের বিভিন্ন পার্টে ইনস্টল হতে থাকবে কিন্তু। আচ্ছা, এটা একটু জানিয়ে রাখি, এই যে কাপড় যেটা আমি বলছিলাম, এটা আসলে কাপড় নয়, এটা আসলে এই যে নেট, এরম নেটের মতো জিনিস কিছুটা রয়েছে, ঠিক আছে, এরম নেটের মতো জিনিস রয়েছে। তার ওপরে কিন্তু জামদানি শাড়িতে ঠিক যে ধরনের কলকা নকশা করা হয়ে থাকে, যে ধরনের নৈপুণ্যের কাজ হয়ে থাকে, সেই নৈপুণ্যের কাজ এই নেটের ওপর করা হয়েছে, এবং সেগুলো দিয়ে কিন্তু টোটাল এই বাইরের যে স্ট্রাকচারগুলো, এগুলোকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। এবার ধীরে ধীরে যদি একেবারে মাতৃপ্রতিমা যেখানে রয়েছে সেই মণ্ডপের দিকে এগোই, সেখানে এগিয়ে আমি কি দেখতে পাবো চলো দেখাই তোমাদের। বিরাট একটা স্ট্রাকচার মণ্ডপে ঢোকার জন্য এখানে রয়েছে, তার পাশে ঠিক এই জায়গাগুলোতে দেখাই, এই জায়গাগুলোতে এই যে নকশাগুলো করা হয়েছে না, এই নকশা দেখা যায় হচ্ছে জামদানি শাড়িতে। সেই নকশাগুলোকেই কিন্তু ভ্যারাইটিস অফ নকশা রয়েছে, সেগুলো কিন্তু প্রথমে একটা দেখালাম, এটা আর একটা যেটা একদম নেটের ওপর করা হয়েছে। এবার
এরকম কিন্তু করে পুরোপুরি একদম মানে পুরোটা রয়েছে এই টোটাল ওপরের দিকটা, মানে এই সারফেসটা টোটালটা রয়েছে। আর তার সাথে কিন্তু এই যে তলার দিকগুলোতে আমি দেখাই, তলার দিকে এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মাথাগুলোতে কিন্তু সেই শাড়ি বুনাই করার যে সুতোগুলো হয় না, সেই শাড়ি বুনাইয়ের সুতোগুলো দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে। সুতুলি দড়িকে পাকিয়ে এরম বড় গাছ করে তারপরে সেই সুতো দিয়ে কাজ করা হয়েছে। কতটা নিখুঁত কাজ হয়েছে আমি শুধু দেখাচ্ছি, দেখো। তাহলে এইখানে প্রবেশপথের ঠিক দুটো পাশে এরকম শাড়ির যে অসংখ্য নকশার কাজ দেখতে পেলাম। এবার যাই মণ্ডপের একেবারে ভিতরের অংশে। সেই ভিতরের অংশে কি কাজ হয়েছে, কি কি চলছে প্রস্তুতি, সবটা দেখাচ্ছে। আচ্ছা, মণ্ডপের ভেতরে ঢুকেই আমার প্রথম দিকে চোখটা গেল সেটা হচ্ছে এই যে মাতৃ প্রতিমার এই দিকটাতে একটা দেওয়াল মতো করা আছে, এগুলো কিন্তু এরকম ভেঙে ভেঙে এরকম কাজ করা হয়েছে। এবং তার ওপরে যেটা দেখতে পাচ্ছি একটা মানচিত্র, ম্যাপটায় কি দেখতে পাচ্ছি, ম্যাপে এই যে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ রয়েছে, তার সাথে কিন্তু জামদানি, যে জামদানি শাড়ির যে ইতিহাস, নারায়ণগঞ্জের সাথে জামদানি যে যুক্ত, সেই ব্যাপারটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। মানে জামদানি শাড়ির যে উৎস, সেই উৎসটা কোথা থেকে, সেই জিনিসটাকে কিন্তু এই মানচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মানে একটা দেখো গুগল ম্যাপে যেরকম লোকেশান দিলে যেরকম একটা আসে, সেরকম একটা জিনিস করা হয়েছে। জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু এবার তোমাদের দেখাই একেবারে মণ্ডপের অন্দরমহল, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। সেই মণ্ডপ ঠিক কীরকম দেখতে লাগছে দেখো, সত্যি মানে প্রথম নজরেই কিন্তু ভালো লেগে যাওয়ার মতো কাজ, এত সুন্দর কাজ হয়েছে ভেতরটাতে। এবার দেখাই যে কোথায় কী কী কাজ হয়েছে। ওপরের দিকটাতে যদি দেখাই, ওপরের দিকটা আমি দেখতে পাচ্ছি তুলোর যে বস্তা, সেই তুলোর বস্তাকে কিন্তু ইনস্টল করা হয়েছে। প্রচুর তুলোর বস্তা রয়েছে, একদম সারিবদ্ধভাবে তুলোর বস্তাগুলো রয়েছে একদম গোল করে। এই তুলোর বস্তাগুলো দেখি কতটা সুন্দর লাগছে। এরপর লাইটিং হবে, হয়তো লাইটিং হলে আরও জিনিসটা সুন্দর হয়ে উঠবে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পাথর, নুড়ি পাথর, যেগুলোকে একদম সারিবদ্ধভাবে রাখা রয়েছে। মণ্ডপের বিভিন্ন পার্টে এগুলো ইনস্টল হলে তোমরা পুজোর সময় এসে তো দেখতেই পাবে। এবার দেখাই মাতৃ প্রতিমা যেদিকে রয়েছে তার ঠিক বিপরীতের ওয়ালটাতে কিন্তু এই যে সুতো বোনার যে চরকা, সেই চরকাকে পরপর সাজিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। এবার উপরের দিকটা আরও দারুণ লাগছে, কেননা এইখানে যে ছবিগুলোকে সাজানো হয়েছে সেই ছবিগুলোতে মেনলি ফুটে উঠেছে সেই যে তাঁত বোনাই বা শাড়ি বোনাইয়ের যে বিভিন্ন দৃশ্য। সেই যে গ্রামগুলোতে তৈরি হয়, যে আমরা জানি তাঁত বোনাইয়ের যে গ্রামগুলো, সেই গ্রামের চিত্র থেকে শুরু করে এই যে তাঁত বুনছেন একজন, এখানে একজন মহিলা তাঁত বুনছেন, সেই যে চরকা কে ঘুরিয়ে ঘুরিয়ে সুতো বোনার যে দৃশ্য, সমস্ত দৃশ্যপটগুলো কিন্তু একটা গোটা ফ্রেমেতে বিভিন্ন চিত্রপটের মাধ্যমে কিন্তু টোটাল ফুটে উঠেছে। অসাধারণ একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, ওই দিকের দেয়ালটা দেখালাম যে মানচিত্রের মাধ্যমে জামদানি শাড়ির ইতিহাস উঠে এসছে। এইখানে জামদানি শাড়ির সংরক্ষণের যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলোকে এই দেওয়ালের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি মানে পুরো টোটাল হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত ব্রিফ ডেসক্রিপশন কিন্তু এই দেওয়ালগুলোতে দেওয়া রয়েছে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ মোটামুটি আপাতত চাপা রয়েছে ঠাকুর, তো ঠাকুর মোটামুটি সম্পূর্ণ, চক্ষুদানের কাজ বাকি রয়েছে। যতটা দেখাতে পাচ্ছি এখান থেকে মোটামুটি রং টং কাজ সমস্ত কিছু সব শেষ। প্রতিমার মুখ চাপা রয়েছে। 30শে সেপ্টেম্বর থেকে মাস আর্টের প্রিভিউ শো যখন শুরু হবে তখন তো তোমাদের সাথে ঘুরে দেখাবো এই প্রতিমা।
এবার তোমাদের দেখাই এই মণ্ডপের মূল আকর্ষণ প্রতিমা। প্রতিমা আপাতত সম্পূর্ণ প্রায় একদম বলা চলে। তার যে ছানাপোনা মায়ের, যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ঠিক মায়ের পায়ের কাছে বসে রয়েছে। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, লক্ষ্মীর শাড়িটা দেখাই, কি সুন্দর কালার কম্বিনেশনটা করা হয়েছে, দেখো সত্যি দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা। আর মোটামুটি এই যে ঠাকুর আপাতত কমপ্লিট যেহেতু, তাই চাপা দিয়ে রাখা রয়েছে। এই যে দুপাশে দুটো সিংহ রয়েছে। আর সেই একেবারে যে যারা কৃষ্ণনগরের দিকে ঠাকুর দেখবে তারা এরকম সিংহ দেখতে হবে, ঘোড়ার মতো, সেই ঘোড়ার মতো সিংহ করা হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে ঘুরে দেখালাম দমদম পার্ক ভারত চক্রের এবছরের মণ্ডপের প্রস্তুতি, এবছরের ভাবনা, উড়ানকে কেন্দ্র করে কিভাবে সেজে উঠছে পুরো মণ্ডপ। সমস্ত কিছু আপডেট রইল আজকের এই ভিডিওতে। আরও পুজোর আপডেট তোমাদের জন্য তৈরি হয়ে রয়েছে, তার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।